হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে বিকাল বাজে 6টা মতো। তো ছটা বিকালও বলা যায় না, তো 6টা বাজলে তো সন্ধ্যায় লেগে যায়। কিন্তু আমাদের এখানে তো এখন বর্তমানে 9টা বাজলে সন্ধ্যা লাগে। আর এর আগে কিন্তু আরও দেরিতে সন্ধ্যা লাগতো। এখন একটু বেলা ছোট হয়েছে, যে জন্য এখন 9টা বাজলেই সন্ধ্যা লেগে যায়। তো এখন হচ্ছে গাছগুলোতে জল দিচ্ছি, যেহেতু রোদ চলে গেছে এখন, তো গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। বাইরের দিকে যাব একটু, পার্কের দিকে। আর একটু মেঘলা মেঘলা আকাশ দেখছি। আর অনেক রোদ্দুরের পরে যখন মেঘলা মেঘলা আকাশ দেখি না, তখন খুব ভালো লাগে। আর বিশেষ করে গরমের দিনে। তবে ইটালিতে না, ঠান্ডার দিনেই আকাশ বেশি মেঘলা থাকে, বৃষ্টি হয়, ওয়েদার একদমই বাজে থাকে। যে জন্য একদম শীতকাল ভোরে যে সময়টা যায়, একদম ভালো লাগে না, এনজয় করি না আর কি শীতকালটা। তবে গরমকালে অসহ্য গরমের পরে যখন একটু আকাশে মেঘ দেখি, বৃষ্টি হয়, তখন খুবই ভালো লাগে। আর এটা তো আমার মনে হয় সবারই ভালো লাগে, এরকম বৃষ্টি। তো এখন হচ্ছে বিকালবেলায় একটু রান্না বসিয়ে দিয়েছি। রান্না মোটামুটি আছে, মাংস টাংস রান্না করা আছে। এখন বিকালে পার্কে যাওয়ার আগে একটু ভাত বসিয়ে দিয়েছি, কারণ ওই পার্ক থেকে আসতে আসতে বেশ রাত হয়ে যায়। কারণ সবাই খাওয়া দাওয়া শেষ করে আসে একটু দেরি করে, আবার যায়ও সবাই দেরি করে, যে জন্য একটু দেরি হয়ে যায়। এই জন্য আমি আমার ঘর বাড়িগুলো একটু আগে থেকেই রেডি করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। কারণ যাওয়ার আগে যদি আমি সুন্দর করে ক্লিন করে রেখে যাই, গুছিয়ে রেখে যাই, তাহলে নিজের মনের ভিতরেও ভালো লাগে, আর বাইরের থেকে ঘরের ভিতরে ঢুকলেও ভালো লাগে। আর বাইরের থেকে এসে যদি এলোমেলো ঘর দেখা হয়, তখন একদম ভালো লাগে না, মনে হয় যে কোনটা রেখে কোনটা করি। বাইরের থেকে আসার পরে কিন্তু এ কাজ সে কাজ একটুও লাগে। তারপরে যখন রাত হয় আসতে, তখন তো আবার এসে কোনো কাজও করতে ইচ্ছা করে না। তো আমি চেষ্টা করি আমার কাজগুলো আমি আমার মতো করে সময় বের করে সব কিছু সুন্দর করে রাখার। যদিও বাচ্চারা যদি বাড়িতে থাকে একটু এলোমেলো হয়, এলোমেলো করে, তো কী আর করার, তারপরেও চেষ্টা করি আর কি তার মাঝে সময় বের করে নিজের কাজগুলো একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে। আর এই যে দেখেন, আমার বেলকনিতে কি সুন্দর ফুল হয়েছে। গাছগুলো যখন লাগাই তখন খুব আশা নিয়ে লাগাই যে আমার গাছগুলো যেন খুব ভরে ভরে ফুল হয়। তবে বেলকনির গাছে মোটামুটি ফুল হয়েছে। তবে আমার নিচেই যে গেটের কাছে যে গাছগুলো লাগানো, ওই যে নয়নতারা ফুলের গাছ, ওই ফুলের গাছগুলো পাতার চেয়ে ফুল বেশি, এত বেশি ফুল হয়েছে নিচের এই গাছগুলোতে। মানে আমার বাসার সামনে দিয়ে যখন ইটালিয়ানরা হাঁটতে যায়, এই রাস্তাটা বেশি ব্যবহার করে সব হাঁটার জন্য। তো যখন কেউ হাঁটতে যায়, অনেক অনেক মানুষ আছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, এত বেশি ফুল হয়েছে গাছগুলোতে দেখেন। তো অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, তখন আমার নিজের কাছেও ভালো লাগে যে আমার লাগানো গাছগুলো অন্য কেউ একটু দেখছে দাঁড়িয়ে। কারণ এরকম আমি যখন রাস্তায় হাঁটি, তখন কারোর বাসার সামনে যদি এরকম ফুল দেখি সুন্দর ভরা ভরা, আমিও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, উপভোগ করি। আমার কাছে খুব ভালো লাগে। শখ করে গাছ লাগানোর পরে ফুল ফল পেতে কার না ভালো লাগে বলুন। আর এই যে আমাদের বাড়ির সামনে ওই জমিটা, ওখানে হচ্ছে কিছু মুরগি আছে। তো প্রতিদিন সকালে কিন্তু আমার মুরগির ডাক শুনে, মানে মোরগের ডাক শুনে ঘুম ভাঙে। এটাও কিন্তু এনজয় করি, অনেকটা আমার গ্রামের ফ্লেভার দেয় একটু। তো যদিও শহরে থাকি আমরা, এটা গ্রাম না। তো শহরের ভিতরেও এরকম একটা গ্রামের আভাস পাওয়াটাও কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার। আমি বলি, আমার এই বাড়িটা যেখানে আমি কিনেছি, এই জায়গাটা আমার কাছে একদম শহরের ভিতরে থেকে গ্রামের আমেজ পাওয়ার একটা জায়গা। খুবই ভালো এই জায়গাটা, আমার ভীষণ পছন্দ। আসলে বাড়ি যে কেনে, হয়তো যার যার পছন্দ অনুযায়ী কেনে। আমি যেমন চাই, যেমন মানসিকতার মানুষ আমি ঠিক তেমন জায়গায় বাসাটা পেয়েছি। তো আমার বাসার জায়গাটা আমার কাছে ভীষণ পছন্দ। তো গিয়েছিলাম হচ্ছে পার্কের থেকে ঘুরে আসতে আসতে কিন্তু রাত হয়ে গেছে। এই যে রাত এখন 11:30 বাজে। তা আমি এসে দেখি আমার এই গাছটাতে এত বেশি ফুল ফুটেছে। এই গাছটাকে আমাদের দেশে কী ফুল বলে, সন্ধ্যা মালতী টালতী কিছু একটা বলে হয়তো বা। তো এই গাছটায় এত বেশি ফুল ফুটেছে আর দেখতে এত ভালো লাগছে, তাই একটু ভিডিও করলাম। এখন কিন্তু রাত হয়ে গেছে, তাই আর ভিডিওগুলো ভালো করে বোঝাও যাচ্ছে না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন। অল্প অল্প করে ভিডিও শেয়ার করি আপনাদের মাঝে। তো দয়া করে আপনারা কেউ দেখে থাকলে লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।